নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমি সোমা রয়েছি আপনাদের সঙ্গে। রথযাত্রা নিয়ে যেমন এক উন্মাদনা থাকে পুরীতে, ঠিক তার পাশাপাশি কলকাতার ইসকনের রথ, হুগলির মাহেশের রথ, মহিষাদলের প্রাচীন রথযাত্রা নিয়েও মানুষের উন্মাদনা কম থাকে না। ঠিক একই রকম উন্মাদনা দেখা যায় তারাপীঠেও। তারাপীঠের রথ একেবারে ব্যতিক্রমী রথযাত্রা। এখানে রথে জগন্নাথ দেব বিরাজ করেন না, বিরাজ করেন মা তারা। তারা মায়ের যে রাজবেশ আমরা মন্দিরে দর্শন করি, বিকেল ৩টের সময় সেই রাজবেশ সুসজ্জিত হয়ে মা তারা রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন। তারপর সন্ধ্যা ৬টায় আবার মূল মন্দিরে ফিরে গিয়ে নিজ আসনে অধিষ্ঠিত হন। তখন আবার মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। কথিত আছে, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথে প্রচলন করেছিলেন। সেই রথেই আজও মা তারাকে বসিয়ে ঘোরানো হয়। তারাপীঠের রথযাত্রা কবে থেকে শুরু হয়েছিল তার দিনক্ষণ এখন আর তেমন করে কারোর মনে নেই। তবে মন্দিরের সেবায়িত সাহিত্যিক প্রবোধ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই থেকে জানা যায়, তারাপীঠের বিখ্যাত সাধক দ্বিতীয় আনন্দনাথ তারাপীঠের রথের প্রচলন করেছিলেন। সেই সময় একটি পিতলের রথ তৈরি করা হয়েছিল, যা বছরের অন্য সময় রথ ঘরে সংরক্ষিত রাখা হয়। ২০০৪ সালে পিতলের রথটি পুনরায় সংস্কার করা হয়। রথ থেকে ভক্তদের উদ্দেশ্যে প্যারা, বাতাসা, মন্ডা বিতরণ করা হয়। সেই প্রসাদ পেতে ভক্তদের হুড়োহুড়ি পড়ে যায়, কারণ কথিত আছে এই প্রসাদ গ্রহণ করলে পুনর্জন্ম হয় না। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।